আসসালামু আলাইকুম, কি অবস্থা সকলের? আশা করি প্রত্যেকে ভালো আছো। আজকে আমরা অষ্টম শ্রেণী গণিত তোমাদের প্রথম অধ্যায়ে 3 নম্বর পর্ব নিয়ে হাজির গেলাম। আজকের পর্বে আমরা আলোচনা করব ফিবোনাকি সংখ্যা নিয়ে। তাহলে আমরা মূল টপিকে চলে যাই। তাহলে দেখো, এখানে আমি লিখেছি ফিবোনাকি সংখ্যা। তারপর আমরা একটা উদাহরণ দেখব, ফিবোনাকি সংখ্যার উদাহরণ দেখব। এখানে দেখো, এখানে সংখ্যাগুলো পরবর্তী সংখ্যা নির্ণয় করো। মানে এখানে তোমাদের এই কয়েকটা সংখ্যা দেওয়া আছে, পরবর্তী সংখ্যাটি নির্ণয় করতে হবে। সংখ্যাগুলো পরবর্তী সংখ্যা নির্ণয় করো। এটা করতে পারবা যখন তোমরা আগে বুঝবা যে ফিবোনাকি সংখ্যাটা কি। তাহলে দেখো, ফিবোনাকি সংখ্যা হলো তোমাদের যে এখানে আমরা কিভাবে বুঝবো যে এটা ফিবোনাকি সংখ্যা, কিভাবে বুঝবো যে এটা আমাদের ফিবোনাকি সংখ্যা। তাহলে এখানে দেখো, আমরা যদি 0 আর 1 যোগ করি তাহলে হবে আমাদের 1, 1 1 যোগ করলে 2, এই যে 2। তারপর 2 আর 1 যোগ করলে 3, এই যে 3। দেখো 3 পেয়েছি আমরা। তারপর 3 আর 2 যোগ করলে আবার 5 হয়। আবার দেখো 3 আর 5 যোগ করলে 8 হয়। 8 আর 5 যোগ করলে 13 হবে। 13 আর 8 যোগ করলে 21 হবে। 21 আর 13 যোগ করলে 34 হবে। তার মানে হচ্ছে তোমাদের এই দুইটা সংখ্যা যোগ করে যদি এটা হয়, তাহলে এটা হচ্ছে তোমাদের ফিবোনাকি সংখ্যা। দেখো, এখানে আমরা 0 আর 1 যোগ করলে পেয়েছি 1। তাহলে 0 আর 1 যোগ করলে কত পেয়েছি? 1। এই যে 0 আর এই 1 যোগ করলে আমরা পাবো 1। তাহলে এখন এই 1 হচ্ছে আমাদের ফিবোনাকি সংখ্যা। এখানে এভাবে আমরা বুঝবো। আবার দেখো, আমরা যদি এখানে 1 আর 2 যোগ করি তাহলে 3। আবার 3 আর 2 যোগ করি, সরি 3 আর 2 না, তো 3 আর 2 যোগ করলে 5 হবে। 3 আর 2 যোগ করলে 5 হবে। আবার এখানে দেখো, 5 আর 3 যোগ করলে 8 পাবো, এই যে 8। আবার 8 আর 5 যোগ করলে 13 পাবো। 13 আর 8 যোগ করলে 21। 21 আর 13 যোগ করলে 34। তাহলে আমরা যদি এইভাবে দেখি পাই, তাহলে আমাদের এটা বলতে হবে এখানে ফিবোনাকি সংখ্যা। এগুলো হচ্ছে আমাদের ফিবোনাকি সংখ্যা। তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছো যে ফিবোনাকি সংখ্যাটা কিভাবে চিনবা। ফিবোনাকি সংখ্যা বলতে মূলত তোমরা যদি যোগ করে পাও, একই সংখ্যা পাও, মানে পরবর্তী সংখ্যাটা দেখো মিল আছে, তাহলে ওটা হবে আমাদের ফিবোনাকি সংখ্যা। দেখো, এখানে 0 আর 1 যোগ করলে পেয়েছি 1, তাহলে আমাদের 1 হয়েছে। তাহলে যদি তোমরা একটা উদাহরণ দেখো, আবার দেখো 2 কমা আমরা লিখতে পারি, ধরো 2 কমা লিখবো 1, 2 কমা 1, তারপর 3 লিখবো। দেখো, তারপর 4 লিখলাম। কেমন? তো এখন দেখো, এখানে আমরা যদি 2 আর 1 যোগ করি তাহলে পাবো 3। 3 আর 1 যোগ করলে আবার পাবো 4। এইভাবে যদি তোমাদের মিল থাকে তাহলে এটাকে বলা হবে ফিবোনাকি সংখ্যা। কি বলা হবে? ফিবোনাকি সংখ্যা। এখন তোমাদের বইতে উদাহরণ দেওয়া আছে 3টা। উদাহরণ 1 2 3। আমি তার মধ্যে থেকে উদাহরণ 2 তোমাদের আজকে করাবো। দেখো, 2 নম্বর অঙ্কটা কি বলা হয়েছে, যে উদাহরণ 2 সংখ্যাগুলোর পরবর্তী সংখ্যা নির্ণয় করো। 1 4 9 16 25 ডট ডট, মানে আরো আছে। তাহলে এটার 25-এর পরের সংখ্যাটা আমাদের নির্ণয় করতে বলা হয়েছে। এখানে মূলত আমাদের 25-এর পরের সংখ্যাটা নির্ণয় করতে হবে। তাহলে এখানে সমাধান হচ্ছে তোমাদের তালিকার সংখ্যাগুলো আগে লিখে নিয়ে রাখবা তোমরা। এই যে 1 4 9 16 25 তালিকার সংখ্যাটা আগে লিখে নেবা। তারপর লেখার পর পাশাপাশি সংখ্যা দুইটির পার্থক্য নির্ণয় করবা। পার্থক্য মানে হচ্ছে তোমাদের বিয়োগ। পার্থক্য মানে হচ্ছে বিয়োগ। তাহলে আমরা যদি পাশাপাশি দুইটি সংখ্যার পার্থক্য নির্ণয় করি, দেখো 4 বিয়োগ 1, তাহলে পাবো আমরা 3। 9 বিয়োগ 4, 9 থেকে 4 বিয়োগ করলে 5। 16 থেকে 9 বিয়োগ করলে 7। 25 থেকে 16 বিয়োগ করলে 9। তাহলে আমরা এখানে কি দেখতে পাই? প্রতিবার পার্থক্য 2 করে বাড়ছে না? তাহলে এটাই আমরা লিখেছি এখানে, যে লক্ষ্য করি প্রতিবার পার্থক্য 2 করে বাড়ছে। প্রতিবার পার্থক্য কয় করে বাড়ছে? 2 করে বাড়ছে। তারপর অতএব পরবর্তী সংখ্যাটি হবে 25 যোগ 9। 9 হচ্ছে আমাদের কি, এই যে এখানে 9 ছিল না পরবর্তী পার্থক্য, তাহলে 9 এর সাথে আর 2 যোগ করব, কারণ কি আমাদের 2 করে বাড়ছে। তাহলে 9 আর 2 যোগ করলে 11। দেখো, আমরা এখানে লিখেছি 25 যোগ 9 আর 2 হচ্ছে 11। তাহলে 25 আর 11 যোগ করলে 36। উত্তর হবে তোমাদের 36। তাহলে পরবর্তী সংখ্যাটি হবে তোমাদের 36। পরবর্তী সংখ্যাটি কত হবে? 36। এখানে উদাহরণ 1 2 3 সেম অঙ্ক। তোমরা এটা আবার লক্ষ্য করো, এখানে তালিকার সংখ্যাগুলো আগে লিখে নেবে। তাহলে লিখলাম 1 4 9 16 25। তারপর সংখ্যা দুইটির পার্থক্য। পার্থক্য লিখেছি আমরা 4 বিয়োগ 1 3, 9 বিয়োগ 4 5, 16 বিয়োগ 9 7, 25 বিয়োগ 16 9। পার্থক্য মানে বিয়োগ ফল, পার্থক্য মানে বিয়োগ। তাহলে এখানে আমরা দেখতে পাই যে প্রতিবার পার্থক্য 2 করে বাড়ছে। দেখো, 3 তে 5 বিয়োগ করলে 2, 5 তে 2 7 বিয়োগ করলে 2, আবার 9 তে 7 বিয়োগ করলে 2। তাহলে প্রতিবার পার্থক্য কত? 2 করে বাড়ছে না? তাইলে এখানে আমরা অর্থের দিয়ে পরবর্তী সংখ্যাটি নির্ণয় করেছি, যে পরবর্তী সংখ্যাটি হবে আমাদের আগে পদার্থ সংখ্যা এখানে 25 25 লিখলাম, যোগ 9 যোগ 2। তাহলে এখানে হচ্ছে তোমাদের পার্থক্য 9, আবার 2 করে বাড়ছে, তাহলে 9 যোগ 2 তাহলে 11 হবে। 25 যোগ 11
তাহলে 36, উত্তর হবে তোমাদের 36। তাহলে আমরা আজকে শিখেছি যে ফিবোনাকি সংখ্যা তোমরা কিভাবে চিনবা, তারপর ফিবোনাকি সংখ্যার অঙ্কগুলা কিভাবে করবে, মানে পরবর্তী সংখ্যাটি কিভাবে নির্ণয় করবা। তোমরা আশা করি আজকের ভিডিওটি দেখে উপকৃত হয়েছ। ভালো থাকবা, সুস্থ থাকবা, দেখা হবে আমাদের পরবর্তী পর্বে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।